মাছটাকে এবার না বেরিয়ে যাক। আলাদা সাথে সিম দিয়ে মাছের রেসিপি। বলবো যাই না, তোমরা কেমন যাই না। চলো চলো বন্ধুকো, আলে তেহিম একটা নাওয়া রেসিপিতে আবার হাজির না। তো তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আমরা চলে এলাম। তো আজকে রেসিপি কি করা যাচ্ছে সেটি কি দেখা নিয়ে যাক। প্রথমে দেখো, দেখে নাও, টমাটো, পেঁয়াজ, সিম আর এদিকে মাছ, এটি হবে রেসিপি। চলো তোমাদের সামনে সেটিকেই প্রদর্শন করে দেখাতে চাইছি। এদিকে কড়াইয়ে তেল চলে গেল আমাদের, কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হলো। কড়াইয়ে তেল দিলাম আর আমাদের রান্নার গিন্নি এই হচ্ছে আমাদের গিন্নি রেসিপি রানী। তো চলো তেল গরম হোক, আমরা ভাজাভাজি করি। আর নতে সুনুম ললো ওখান তালে, আর মোটামুটি সুনুম ললো ওখান তালে, আর নতে ইসিন গিলে হেজ গো কানা। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আমাদের তেল গরম হয়ে গেছে আর এখানে আমরা এখন আপাতত তোমাদের দিদিভাই এবার রেসিপিটি করার জন্যে মাছ কটিকে ভেজে নেবে। তো চলো দেখে নিয়ে যাক কীভাবে মাছ কটাকে আমরা ভাজি। তো প্রত্যেকবারই যেন মাছ কেমন ভাজতে হয় সেটা স্বাভাবিক ব্যাপার, সবটা দেখার দরকার নেই, একটুখানি দেখাবো। তোমাদের আবার খারাপ লাগবে যে কোন মাছটা কেমন ভাজছে সেটাও তোমরা বুঝতে যাও না, তার জন্য একটুখানি দেখিয়ে দেবো। তারপরে স্কিপ করে তোমরা রাত পর্যন্ত একটুখানি স্কিপ করে ভিডিওটাকে আবার তোমাদের সামনে নিয়ে আসবো। তো মাছ কটা দিচ্ছে, দেখতে পাচ্ছি মাছ কটা দেওয়া হয়ে যাক। তো তখন আমি আসছি বাই। আর নটা মোটামুটি হাকু ভাজি হুইকান তাহলে গাতেকো। আর এবারে বোন রাখা তখন ইয়াল কর মোটামুটি ko hui hai kana nate abaran bahu kuri ar aparan bodi tape se bahu kan tape ape joga bada nade ragi kana sakra laka din re video hit kana to ragi kana te neka din da video kora bang ঠিক থাকা তবু মানে গেল আপে খাতিরতে তোমাদের জন্য আমাদের ভিডিওটা বাধ্য করতে হচ্ছে। তো চলো মাছটা না আওয়াজ সময় আসছি। হাকু ভাজি হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর মাছটাকে আমরা এখন আপাতত তুলে নিচ্ছি। চলো টপাটপ তুলে নিয়ে যাক, মাছ কটাকে টুকটাক করে তুলে নিয়ে যাক। সবকটা মাছ ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। প্রথম চ্যানেলে তুলে নিলাম, দ্বিতীয় চ্যানেলে আবারও মাছ দিয়ে দিয়ে হবে। আলে তো আনছিলি এত উচিত লাগিতে একটা লাইক কমেন্ট লাগিয়েছিল, লাইক কমেন্ট খানতে তাহলে ওনা থেকে না পাইলে তাই না। তো আপনার রিস্কতে গেলে তাই তো সকাল বেলা দিন ভিডিও এটা পরবের মতো দিনে করছি, খুব আনন্দের জিনিস। তো তোমরা যদি পাশে থাকো একটি লাইক কমেন্ট করো, আমাদের ভিডিও করার আগ্রহটা অনেকটাই বেড়ে যায়, তার জন্য আমাদের ভিডিও করা। তো বন্ধুরা আশা করবো সবাই নিজের ফ্যামিলিকে সুস্থ রেখে আমাদের ভিডিওটা যারা দেখছো সময় দিয়েছে এতক্ষণ পর্যন্ত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিও সময় দেওয়ার জন্যে। খুবই ভালো লাগে, এইভাবে সময় দিতে থাকবে। দ্বিতীয় ধাপের মাছটাও ভাজা হয়ে গেছে, চলো তাহলে সেটাকেও নামিয়ে নিচ্ছি আমরা। সেটিকেও নামিয়ে নিচ্ছি। দ্বিতীয় ধাপের মাছ ভাজা হয়ে গেছে, সেটিকেও এখন নামিয়ে নেওয়া হচ্ছে। নামিয়ে নিলাম। এরপরে এইভাবে সবকটা মাছকে ভেজে নিই, সবকটা তোমাদেরকে দেখানো সম্ভব নয়। আর অলরেডি এদিকে আমাদের ভাজাভাজি হয়ে গেছে। এরপর সিম ভাজা হয়ে গেছে, এবারে সিম ভাজা হয়ে গেলে এবারে তুলে নেবো আমরা। আর তোমাদের দিদিভাই এখানে বসে আছে, দাঁড়িয়ে আছে, এদিকে রান্না করছে, দাঁড়িয়ে আছে রান্না করছে। আর এদিকে সিম ভাজা অলরেডি হয়ে এসছে, এবারে এটাকে আমরা তুলে নেবার রাস্তায় তুলে এসেছি। এবারে তুলে নিতে হবে, এবারে মালটাকে তুলে নিচ্ছি। সিম ভাজা হয়ে গেছে, চলো তাহলে সিম তোলা হয়ে গেছে। এরপরে আমরা চলে যাবো রান্নার পদ্ধতিতে, একদম ডাইরেক্ট চলে যাবো রান্নার দিকে, ঠিক আছে। এবার আমরা রান্নার দিকে চলে যাবো। ফোড়নে চলে গেলো 5 ফোড়ন। তোমরা কিভাবে রান্না করো সেটি একটু জানাবে, আমরা কিভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। প্রত্যেক মুহূর্তের জন্য তোমাদেরকে দেখাই এইটাই। 5 ফোড়ন গেল, সাথে তেজপাতা, 2 শুকনো লঙ্কা ফোড়নে। আর আমরা রান্না করছি কি সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। সিম দিয়ে মাছ রেসিপি হচ্ছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বা আমরা খারাপ করছি কি ভালো করছি, বা তোমরা কিভাবে রান্না করো সেটা দেখবে।
আর আমরা প্রত্যেকবার চেষ্টা করি যে রেসিপিটা আমরা একবার খেয়ে দেখেছি সেটাই তোমাদের কাছে। আর তার মধ্যে দিয়ে দিলাম টমাটো, পেঁয়াজ চলে গেল। এবার এটিকে আমরা নেড়ে চেড়ে ভালো করে নেবো। এদিকে রেডি হয়ে এসছে, এদিকে কষাকষি চলছে। আর একটু রেগে আছে আজকে, পরবের দিন বুঝতেই পারছো, সব রেগে আছে, চলছে একটু ধাপধুপ করে চলছে। তার মধ্যে আমরা এরপর আমরা মশলা দিয়ে চলে যাবো। আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, সেগুলোকে পেস্ট করে দিলাম এখানের মধ্যে। আর যেটুকু আছে সেটা জল দিয়ে আবারও দিয়ে দেবো। আর সত্যি করে অসাধারণ একটি টেস্ট তৈরি করার চেষ্টা করব তোমাদের সামনে, আমরা বা করে পেয়েছি আর সেটিকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর তোমরা সবসময় আমার পাশে থাকবে এইটুকু আমি সবসময় আশা করি। তো চলো দেখতে থাকো, মানে এমন কিছু করতে চলেছি তোমরা ভাবার বাইরে কিছু একটা করতে চলেছি, সেটা তোমরা দেখতে থাকো। আর আমার বন্ধুরা যারা তখন পর্যন্ত ভিডিও দেখেছো, অবশ্যই যারা অ্যাক্টিভ বন্ধু আমার, তাদেরকে আমি একটুখানি অনুরোধ করব, নিজের ফ্যামিলিকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখে আমার ভিডিওটা যখন দেখেছো একটি কমেন্ট করে দিয়েও, একটি লাইক করে দিয়ে। এটি আমার আগ্রহ, ভিডিও করার আগ্রহ বাড়ে বা তোমাদের সামনে কিছু নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি। আর তোমাদের কেমন রেসিপি লাগবে কমেন্ট করে জানাবে, যে কোন রেসিপিটি কেমন দেখতে ইচ্ছে করেছে সেই রেসিপি কমেন্ট করে জানাবে। অবশ্যই চেষ্টা করব যে আগামী ভিডিওতে সেই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরার জন্য। আর মাঝে একটুখানি আমরা ডিস্টার্ব ছিলাম, ভিডিও ছাড়তে পারিনি, তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা। এরপর চলো আমরা মশলার দিকে চলে যাচ্ছি। এরপর মশলা কি দিচ্ছি, প্রথমে হচ্ছে হলুদ চলে যাচ্ছে, পরিমাণ মতন হলুদ যাবে, পরিমাণ মতো হলুদ। একটুখানি হয়তো ক্যামেরাটা ডিস্টার্ব হচ্ছে তোমাদেরকে সব। আর পরিমাণ হালকা করে লঙ্কা গুঁড়ো গেলো, তারপরে জিরে গুঁড়ো গেলো। একটুখানি ক্যামেরাটা একটুখানি হয়তো ডিস্টার্ব হচ্ছে, আমাদের লাইটের অসুবিধা এখানে। হ্যাঁ, লঙ্কা ইয়েতে গেল। এবার আমাদের বাদবাকি মশলা আবারও আছে, সেগুলোকে দেবো। তো তার মধ্যে আমাদের মশলা জলগুলো এটা দিয়ে দিলাম। এবার সেটাকে নেড়ে কেটে নেওয়া হবে, নেড়ে কেটে নিয়ে আসছি। আর সুন্দর একটি আমরা যেটুকু রেসিপিটি করি, আশা করি যে সাধারণের মধ্যে সাধারণ রেসিপি, মানে কম মশলায় কতটা ভালো করা যায় সেটিই তোমাদের সামনে তুলে ধরি। আশা করি সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা পাশে থাকবে। আর এর মধ্যে অ্যাড করে দিলাম একটু কালার মশলা। আর আমরা তো এখন কালার ছাড়া ছড়ি না, ভেতরে কী আছে দেখি না, কালার ছাড়া কিছুই বুঝি না, তাই একটু কালার অ্যাড করে দিলাম। আর আমরা এখন মানে এই ভিডিও করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি, মানে কালার একটু দিতে আমাদেরও বাধ্য হয়ে গেছে। আর তার মধ্যে আমাদের একটু স্পেশাল মশলা করা আছে, মানে বাড়িতে তৈরি স্পেশাল মশলা আছে, তো স্পেশাল মশলাটা একটুখানি অ্যাড করে দিলাম এর মধ্যে। এটা নিজে যে স্পেশাল মশলা বাড়িতে তৈরি, এটা কোনো ইয়ে নয়, নিজস্ব তৈরি স্পেশাল মশলা, সেটিকেও অ্যাড করে দিলাম। আর তোমাদের দিদিভাই দেখো আজকে সকালে কাজ সেরে, সব আমাদের পৌষ পার্বণের কাজ সেরে যে আমরা রেসিপিতে এসেছি, তো একটু ক্যামেরা ডিস্টার্ব হচ্ছে, তার জন্য অসুবিধা নেই। এবারে সব কিছু মশলা কষা হয়ে গেছে। আর তোমাদের দিদিভাই এরপরে জলের পরিমাণে চলে যাচ্ছে, একটু করে মশলাটা কষে নেওয়ার জন্য জল দিতে হবে, সেই জলটাকে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। জল চলে গেলে এর মধ্যে এতটা জল দিলাম। এবার তোমাদের নিজের ফ্যামিলি মতন জল দেবে। এবার মাছের রস টানবে, জলের রস টানবে, তার জন্য আলাদা ব্যাপার, তার মধ্যে আবার দিতে হবে। কিন্তু হ্যাঁ, চেষ্টা করার জন্যে মশলাটা বেটার রাখে, আর কষার সময় বেটার রাখে যে তুমি কিভাবে মশলা কষছো, কতটা টাইম দিচ্ছ, তার মধ্যে রেসিপি টেস্ট রাখে। যতটা কষবে যে কোনো রেসিপি, যে কোনো স্বাদ, যে কোনো সবজি কষার মধ্যে বা তোমার কষার মধ্যে, ভাজার মধ্যেই টেস্ট হয়। তো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি এইটুকু বলতে চাইছি, যতটা কষবে, যতটা টাইম দেবে রান্নার মধ্যে, সেটুকুটাই টেস্ট হবে। আর যদি টাইম না দিতে পারো সেটা আলাদা ব্যাপার, সেটা টেস্ট হবে না, সেটা কাউকে কিছু বলতে পারবে না। তো যতটা টেস্ট, আর আমরা তো চেষ্টা করেছি তোমাদের সামনে সবসময় ভালো বেটারটা দেওয়ার চেষ্টা সবসময় করি, সবসময় বেটারটা। এরপরে আমরা মাছ দিয়ে দিলাম পরস্পর। দেখো প্রথমে মাথা, তারপরে নাজা সব দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই টেস্ট কী বলবো, অতুলনীয় একটা টেস্ট হয়। কেন আমরা নিজেরা বাড়িতে এর আগে করে খেয়েছি, আমরা প্রথমবার টেস্ট করে খাই, তারপরে দ্বিতীয়বার সেটাকে ভিডিও করে তুলে ধরি। তা তোমাদের কাছে খারাপ যাতে না লাগে, আমরা না করে কেন বলতে পারবো, আমি কী করে বলতে পারবো যে টেস্ট হতে পারে। নিশ্চয়ই ভিডিওটা করেছি বা খেয়েছি তবেই বলতে পারি। তার জন্য আগে ভিডিও করে নিজেরা টেস্ট করি, তারপরে তোমাদের সামনে সেই ভিডিওটাকে তুলে ধরি। এরপর আমাদের আছে চলে যাবে এর সাথে সিম। এই সিমটাকে ভিজে রেখেছিলাম, সিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে।
এরপরে যা করবো সেটা তো সবাই জানো, সবাইকার জানার কথা। চলে যাবো এবার, যেটা হওয়ার পর হওয়ার ছিল না সেটা এবার ঢাকা দিয়ে দেবো। এরপর আবার আসছি, ফুটুক আসছি তোমাদের সামনে নেক্সট নিয়ে। হ্যাঁ, নতে হাকু ভাজি হাকুর আছে, যত কিছু রেডি এখান তখন চলো আড়গল আড়গলে রেডি গো ওখানে নতে আগে দেখো ঝোলটা নিজে আনতে চাই না, হালকা ঝুলতে হবে, ঝুলতে মরে যাবে। আলু বানানো হয়ে যাচ্ছে। ফুলে আড়গো দেখো একবারে স্ট্যান্ডার্ড ভাবে ফুলে আড়গো মাছটাকে এবার না বেরিয়ে যাক। হ্যাঁ, আলাদা সাথে সিম দিয়ে মাছের রেসিপি। চলো কি বলবো জানি না, তোমরা কেমন জানি না। চলো।